ঘরে তো পিৎজার বেস কেনাই ছিল, অনেক দিন ধরে করবো করে ভাবছি, আর করা হচ্ছিল না। তো ফাইনালি করেই ফেললাম। তো ভিডিওটা আজকে না, ভিডিওটা কয়েকদিন আগের, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভেবেছিলাম করবো কিন্তু কিন্তু ভুলে গেছিলাম, যাই হোক করা হয়নি। তো পিৎজা বানানোর জন্য আগে বেসটা কেনাই ছিল। তো এখন পিৎজা সস যেটা হয়, এই দেখো এটা পিৎজা সস, চিজ, তারপরে ক্যাপসিকাম, টমেটো, তারপরে হচ্ছে কি দিলাম আর, পেঁয়াজ। তো এগুলো এখন সব সাজিয়ে নেবো। দুটোর মধ্যে করেছি, মানে দুটো বেশ ছিল, দুটোই করে ফেলেছি, কারণ থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে করছিল, কিন্তু যা হয়নি। ওটার মধ্যে করলাম। অনেক দিন, প্রায় তোমার 3-4 দিন ধরে পড়েই ছিল। তো ভেবেছিলাম ঠিকঠাক থাকবে, তারপর দেখলাম না, একটু কেমন কেমন হয়ে গেছে, তো করে ফেলছিলাম। কিন্তু খারাপ হয়নি কিন্তু খেতে, কিন্তু সবাই বলেছে ভালোই হয়েছে। প্রথমবার করেছি, জিনিসগুলো একটু ছোটো ছোটো করে কাটা উচিত ছিল, কিন্তু যেহেতু প্রথমবার তো অতটা এক্সপিরিয়েন্স নেই, তাই প্রথমবার করলাম। এর পরের বার যদি করি একটু ছোটো ছোটো করে কাটবো জিনিসগুলো। তো আরও কিছু একটু মানে অ্যাড করা দরকার ছিল, কিন্তু ওগুলো ছিল না। ইচ্ছে আছে এরপরে পনির পিৎজা বা চিকেন পিৎজা তোমাদের সাথে শেয়ার করব করে, মানে কেমন হয়েছে দেখাবো। খাওয়াতে তো তোমাদের পারবো না, দেখাতে পারবো। চলো তোমরা দেখো। একটা একটা পিৎজা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, আর একটা করবো এবার। এটা আধা আধা তুলতে পেরেছি, কারণ হাতের মধ্যে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কাজ করছিলাম, তো ওর জন্য পুরোপুরি তুলতে পারিনি। দেখো, যাই হোক একটু মানিয়ে গুছিয়ে তোমরা নিও, জানো তো আমি একটু ভুল টুল করে ফেলি মাঝে মাঝে। দেখো এটাও প্রায় রেডি হয়ে গেছে, এই দেখো। কিন্তু সবচেয়ে বড় কথা জানো, আমার মানে মাইক্রো ওভেনে করিনি, কিন্তু এমনি গ্যাসে করেছি এটা আমি। তো চলো এরপরে তোমাদের বাদ বাকিটা গ্যাসে করে তারপরে দেখাচ্ছি। তোমাদের তো বললাম গ্যাসে করে দেখাচ্ছি, দাঁড়াও আরও কী কী দিয়েছি দেখে নাও। এটা দিলাম হচ্ছে তোমার চিলি ফ্লেক্স, দুটোর মধ্যেই দেবো অল্প, মানে পরিমাণ মতো। তো এরপরে দেবো হচ্ছে অরিগানো। দেখো, দেখিয়েও দিচ্ছি তোমাদের, বাবা, এই অরিগানো দিয়ে তারপরে, আরে এগুলো মানে টুকটুক করে কিনেছিলাম করবো করে, কিন্তু করাই হয়নি, অনেক দিন ধরে ছিল। তাও লাস্ট ফিনিশিং ছেলে বলছে তুমি তো প্রতিদিন বলছো করে দেবে, কবে আর করে দেবে। তো যাই হোক করেই লাস্টে দিলাম, কিন্তু ওর থেকে আর রিভিউটা নেওয়া হয়নি কেমন হয়েছে খেতে। পড়ছিলই না, মুখটা পুরোটা আটকে গেছিলো এটার, অরিগানোটার। তারপর কোনো রকম পড়েছিল। তো দেখো এখন বসিয়েছি এখানে, একটা রেডি হয়ে গেছে, এই দেখো, দারুণ হয়েছিল খেতে। তো এবার একটু কেটে নিই। এক হাতে ধরেছি, এক হাতে কাটতে পারছিলাম না, কিন্তু সুন্দর হয়েছিল খেতে, সবাই বলেছে। নিজের নিজের প্রশংসা তো নিজে করতে নেই, তাই আমার তো ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, নিজের যেটা ভালো লাগবে সেটাই মানে অ্যাকচুয়ালি ভালো আমার মতে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে ফলো করে দিও। তো এখন হচ্ছে রাত, তাই তোমাদেরকে বলছি গুড নাইট। তো কেটে আমিও একটু খেলাম, এই যে, এবার ছেলেকেও একটু দেবো। তো গুড নাইট।